আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আজকে একটা বিষয় আলোচনা করব। এটা সচরাচর আমরা মানুষ বলতে সবার ক্ষেত্রে এটা কম বেশি সমস্যাটা এটা হয়ে থাকে। সেটা হলো স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ। অর্থাৎ যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, অনেক সময় তর্ক বিতর্কে চলে যায়, রাগান্বিত হয়ে যায় স্বামী স্ত্রীর প্রতি। তো এর থেকে বাঁচার জন্য কোরআনে একটা আমল রয়েছে, যেটা আমি আপনাদেরকে আজকে বলবো। এটা আমার মন গড়া কথা নয়, এটা তাফসিরের কিতাব থেকে নেওয়া, এবং এটা হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তিনার কিতাব আমালে কুরআনের ভিতরে 34 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ করেন। তিনি বলেন, যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ তৈরি হয়, এই ঝগড়া বিবাদ মেটানোর জন্য, স্বামীকে স্ত্রীর প্রতি সন্তুষ্ট করানোর জন্য, স্ত্রীকে স্বামীর প্রতি সন্তুষ্ট করার জন্য সূরা বাকারার 165 নম্বর আয়াত, এইটা যদি কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর পড়ে ফু দিয়ে ওই মিষ্টি যদি উভয়কে খাওয়ানো হয়, তাহলে উভয়ের মাঝে আবার পূর্বের ন্যায় ভালোবাসা বৃদ্ধি পাবে। এটার কিছু পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিই। এটা 3টা মিষ্টি নিবে, 3টা মিষ্টি জাতীয় দ্রব্য, যে কোনো জিনিস মিষ্টি হলে সবচাইতে ভালো হয়। একটা বাটির ভিতর নিবে, যদি নিজে পড়তে পারে তাহলে নিজে পড়বে আয়াত, আর যদি নিজে না পড়তে পারে তাহলে কোরআন সহিভাবে পড়তে পারে এমন কোনো ব্যক্তি দ্বারা সূরা বাকারার 165 নম্বর আয়াত এটা পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্যে ফু দিয়ে স্ত্রীকে একটা খাওয়াবে এবং স্বামী 2টা খাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে স্বামী স্ত্রীর মাঝে আবার পুনরায় পূর্বের ন্যায় ভালোবাসা ফিরত আসবে। আপনাদের জ্ঞাতার্থে জেনে রাখি, আয়াতটি হলো সূরা বাকারার 165 নম্বর আয়াত। ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই শাদীদুল আযাব পর্যন্ত পড়ে ওই মিষ্টি জাতীয় দ্রব্যে ফু দিবে, ফু দিয়ে উভয়ের মাঝে খাওয়াই দিবে। এটা একটা গেল। দ্বিতীয় আরেকটা তাফসিরের কিতাবে আসছে সূরা ইউসুফের 30 নং আয়াত, এটা যদি পড়ে একই পদ্ধতিতে যদি মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফু দিয়ে উভয়কে খাওয়ানো হয়, তাহলে উভয়ের মাঝে আবার পুনরায় সন্তুষ্টি ফেরত আসবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, এটা কোনো আমার মন গড়া কথা নয়, তাফসিরের কিতাব থেকে নেওয়া আমাল কোরআন 34 নম্বর পৃষ্ঠা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাব থেকে নেওয়া। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে পৌঁছে দেবেন, অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।